আসসালামু আলাইকুম সবাইকে রাইট ক্লিক আইটি ইনস্টিটিউটে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে এআই Adobe Illustrator এই সফটওয়্যারে হচ্ছে আমরা কাজ করব। গত ক্লাসে যে আমরা কাজটা করছিলাম সেটা ছিল MS ওয়ার্ড, ওইখানে হচ্ছে আমরা টাইপে কাজ করছিলাম। তো আজকে ওই টাইপটাই হচ্ছে আমরা এআই মানে হচ্ছে Adobe Illustrator-এর মাধ্যমে করব। তো হচ্ছে প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে নিউ, এখন আসছে নিউ ডকুমেন্ট। এখানে একটা নেম শো করতেছে, মানে হচ্ছে আমি যে আজকে যে কাজটা করব এখানে একটা আমাকে নাম লিখতে হবে। তো আজকে আমি আপনাদেরকে ওই গত ক্লাসে যে ওয়ার্ডে টাইপ করা দেখাইছিলাম ওই ওয়ার্ডের টাইপটাই হচ্ছে আজকে ইলাস্ট্রেটরে দেখাবো। তো হচ্ছে আমার মনে রাখার সুবিধার্থে আমি এখানে টাইপ টুল ব্যবহার করছি, টাইপ টুল দিয়ে কাজটা সেভ রাখতেছি। তো টাইপ টুল লিখতেছি, আমি টাইপ টুলটা আমি লিখতেছি। টাইপ টুল লেখা আমার শেষ। এখানে হচ্ছে প্রোফাইল আর এটা হচ্ছে কাস্টম, এটার ভিতরে হচ্ছে প্রিন্ট, ওয়েব, ডিভাইস, ভিডিও অ্যান্ড ফিল্ম, বেসিক RGB। তো আমি এই নাম্বার অফ আর্টবোর্ডস, এখানে হচ্ছে আর্টবোর্ডস, এটা হচ্ছে যে আমি কয়টা আর্টবোর্ড নিব বা সেটার, যেমন হচ্ছে এখানে আমি 2 3 4 5 6 যাই দেই সে হচ্ছে এরকম আর্টবোর্ড নিবে। তো আমি আজকের ক্লাসে আমার একটা আর্টবোর্ডই যথেষ্ট, এই কারণে হচ্ছে আমি 1 মানে হচ্ছে কি একটা আর্টবোর্ড নিলাম। সাইজ, এখানে হচ্ছে যে আমি আমার পেপারটা কোন সাইজের মানে হচ্ছে রাখবো, A4 লেটার রিগেল নাকি A3 নাকি B5 নাকি B4। তো আমি হচ্ছে রাখবো A4-এ। A4 পেজটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেপার সাইজ, এটাতে হচ্ছে সব ধরনের কাজই করা হয়। আচ্ছা, এটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে হাইট। তো আর উইন্ডস, এটা হচ্ছে এখানে পয়েন্টস, পিক্সেলস, মিলিমিটার, সেন্টিমিটার্স। তো এটাকে আমি রাখবো হচ্ছে ইঞ্চিতে। আর এখানে হচ্ছে বিল্ডে হচ্ছে টপ, বটম, লেফট, রাইট। যখন আমরা ভিজিটিং কার্ড বা হচ্ছে কোনো এফবি কভার ডিজাইন করতে যাব তখন আমাদের মানে হচ্ছে একটা বিল্ড মানে হচ্ছে কি অতিরিক্ত একটা জায়গার প্রয়োজন হবে, তখন এখানে আমরা একটা পয়েন্ট দিয়ে নিব। আমাদের দরকার নেই, এই জন্য আমরা এটা গ্যাপ রাখলাম মানে হচ্ছে ফাঁকা রাখলাম। আর কালার মোড হচ্ছে এখানে যেমন হচ্ছে দেওয়া সিএমওয়াইকে, আপনাদের ডেস্কে দেখবেন হচ্ছে কম্পিউটারে RGBও দেওয়া থাকবে। তো এখানে আমরা কালার মোডটা হচ্ছে সিএমওয়াইকে সিলেক্ট করব। আর সিএমওয়াইকে কালার মোডের রেজলিউশন হচ্ছে 300। আর সিএমওয়াইকে মূলত হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় কথাটা মানে হচ্ছে আমরা যে একটা ভিজিটিং কার্ড করলাম বা একটা ID কার্ড করলাম, এটা যখন মানে হচ্ছে প্রিন্ট করব তো তখন হচ্ছে আমাকে সিএমওয়াই কালার মোডটা ব্যবহার করতে হয়। আর সিএমওয়াই কালার মোড ব্যবহার করার প্রথম উদ্দেশ্যই হচ্ছে এর রেজলিউশন 300 থাকায় এটার কাজটা খুব সুন্দর হয়, রেজলিউশনও ঠিকঠাক থাকে। আর RGB কালার মোড হচ্ছে 72 থেকে শুরু করে 300 অবধি। তো সিএমওয়াইকে কালার মোডটা সিলেক্ট করলাম, রেজলিউশন 300 রাখলাম, এখন হচ্ছে ফাইল ওকে করলাম। আমার ফাইলটা ওকে হলো। এখন হচ্ছে এটা কি টুল, এটা হচ্ছে সিলেকশন টুল। এখানে ক্লিক করা মাত্র আমাকে সিলেকশন টুল শো করছে, এটা হচ্ছে সিলেকশন টুল। আর এটা হচ্ছে কি টি মানে কি যে টাইপ টুল। টাইপ টুলের ভিতরে অনেকগুলো টুল আছে, কিন্তু হচ্ছে আমি কাজ করব কোন টুলের, আমি আপনাদেরকে বলছি যে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে টাইপ টুলের। আচ্ছা, তো টাইপ টুলে হচ্ছে এখানে টাইপ করব। তো এর ফন্ট সাইজটা হচ্ছে এখানে উপরে দেখেন যে টাইপ যে লেখা, এখানে হচ্ছে ফ্রন্ট সাইজ আবার হচ্ছে ফ্রন্ট, দুইটা অপশনই আছে। তো হচ্ছে আমি এখানে ফ্রন্টটা চেঞ্জ করে নিচ্ছি, যেমন হচ্ছে এরিয়াল দিচ্ছি
আর হচ্ছে এটার এরিয়াল দিয়ে হচ্ছে রাখছি হচ্ছে রেগুলার। আপনারা ইচ্ছা স্বাধীন, এটা হচ্ছে যে কোনো ফন্ট যে কেউ ইউজ করতে পারেন। আমি এটা দিয়ে রাখলাম। আর হচ্ছে এর সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, যেমন হচ্ছে 12 আছে, এখানে দিচ্ছি হচ্ছে 24। তো হচ্ছে চলেন আমরা একটু টাইপ করি। যেমন হচ্ছে লিখি রাইট ক্লিক, তো রাইট ক্লিকটা লিখব, শিফট ধরে আর, তারপর হচ্ছে IGST, রাইট স্পেস ক্লিক, CLICK। এভাবে হচ্ছে রাইট ক্লিকটা লিখলাম। তো এটা হচ্ছে রাইট ক্লিক যে লিখলাম, এটা হচ্ছে কিসের মাধ্যমে লিখলাম? টাইপ টুলের মাধ্যমে লিখলাম। তো আপনারাও হচ্ছে রাইট ক্লিকটা এভাবে টাইপ টুলের মাধ্যমে লিখবেন, যেটা নাকি হচ্ছে বেসিকলি আমরা এমএস ওয়ার্ডে শিখে আসছি, যে ওইখানে টাইপ করছি। কিন্তু আজকে কি হয়েছে, আজকের ক্লাসে আমরা ইলাস্ট্রেটরেই টাইপ টুলে গিয়ে টাইপটা করতে পারছি। এখন সেম প্রসেসিংয়ে হচ্ছে আমরা বাংলাটা লিখব। তো বাংলাটা লেখার জন্য কি করব, যে প্রথমে হচ্ছে আবার টাইপ টুলে যাব, সিলেকশন করব, আর হচ্ছে এখানে গিয়ে দেখবেন যে ক্যারেক্টার প্যানেল একটা অপশন আছে, এই প্যানেলে যাব। এখানে গিয়ে হচ্ছে সুতনি যে আছে, এটা হচ্ছে আপনাদের কি বাংলা ফন্ট, যেটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা করে আসছি, কিসে করে আসছি? এমএস ওয়ার্ডে করে আসছি। তো সুতনি বের করি, এই যে এটা হচ্ছে কি সতনি MJ। তো এই ফন্টটা সিলেক্ট করব। আচ্ছা ঠিক আছে, সিলেক্ট করলাম। আর এখানে হচ্ছে দেখেন, সবাই একটু লক্ষ্য করি, বিজয় 52, এখানে যে বিজয় 52 আছে, এখানে হচ্ছে ইংলিশ দেওয়া আছে। এখন আমি সুতনি MJ ফ্রন্ট সিলেক্ট করলাম ঠিকই, কিন্তু হচ্ছে এখানে যদি চেঞ্জ না করি তাহলে তো সে মানে হচ্ছে বাংলা লেখা আমাদের আসবে না। তো কি করব, বিজয় যে ক্লাসিক ইয়াটা আছে এটা সিলেক্ট করে নিব। তো এখন টাইপ করি বাংলায়, যেমন হচ্ছে রাইট ক্লিকটাই বাংলাতে লিখি আমরা, ক্লিক, এই হইল কি রাইট ক্লিক। আচ্ছা, এখন এই অবস্থায় হচ্ছে রাইট ক্লিক, এই যে এটাকে মানে হচ্ছে কি করতে পারবো, আমরা কালার চেঞ্জ করতে পারবো। এটা কালার চেঞ্জ করলাম, কালারটা চেঞ্জ করলাম সিলেকশন টুল দিয়ে, যেমন হচ্ছে রাইট ক্লিকটাকে যেভাবে মুভ করতে পারতেছি, এটাকেও কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি। আবার এটা হচ্ছে যে রেশিও অনুযায়ী ছোটও করা যাবে, বড়ও করা যাবে। হ্যাঁ, সেটা কিভাবে করা যাবে দেখেন সবাই। রাইট ক্লিকে আমি প্রথমে হচ্ছে সিলেকশন করলাম, এই যে এইখানে মানে ধরলাম, ধরার পরে আমাকে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে, মানে লম্বা লম্বাভাবে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে। এখন আমি কি করব, শিফট অল্টার ধরে মাউসে ক্লিক করে মানে ড্রাগ করে এভাবে ধরে বড় করব, এভাবে ধরে ছোট করবে। তাতে কি হচ্ছে, রেশিও অনুযায়ী ছোট হচ্ছে, রেশিও অনুযায়ী বড় হচ্ছে। তো আমি রেশিও অনুযায়ী বড় করে নিলাম। সেম প্রসেস হচ্ছে বাংলাটাও এভাবেই, এটাকে সিলেকশন করব, এটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, তারপরে শিফট অল্টার ধরে মাউসে চাপ দিয়ে ধরে রেখে ভেবে বড় করব, রেশিও অনুযায়ী ছোট করব, রেশিও অনুযায়ী এটা কী করলাম, বড় করলাম। তো সবাই হচ্ছে আজকের ক্লাসে এখানে যে টাইপ টুলে আছে, এখানে গিয়ে সবাই রাইট ক্লিক IT ইনস্টিটিউট, আর হচ্ছে একবার বাংলাতে লিখবেন, আরেকবার হচ্ছে কি করবেন, ইংলিশে লিখবেন। তো আজকের মতো হচ্ছে এটাই আপনাদের কাজ। আর হচ্ছে এটা তো হচ্ছে সিলেকশন টুল। এখন হচ্ছে আমরা সবাই আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে মানে এই পেজটাকে কিভাবে আমরা মানে হচ্ছে বড় করব, কিভাবে ছোট করব। যেমন শর্ট কমান্ড হচ্ছে Ctrl+, জুম ইন, এই যে দেখেন জুম হচ্ছে, ঠিক আছে, Ctrl-,
জুম আউট, এটা কি জুম আউট হচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে যে এটা কি টুল, সবাই একটু খেয়াল করি, এটা কি টুল, এটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল দিয়ে কী করা যায়, এই যে পেজটা, এই পেজটাকে মুভ করা যাচ্ছে, খুব সুন্দরভাবে আমরা পেজটাকে মুভ করতে পারতেছি না, এই যে দেখেন পেজটাকে কি করা যাচ্ছে, মুভ করা যাচ্ছে। আচ্ছা, এটা তো সিলেকশন টুল আমরা সবাই দেখলাম, চিনলাম, পরিচিত হলাম। এখন এই যে একটা মানে হচ্ছে আর্টবোর্ড, হোয়াইট কালার পেপার, মানে হচ্ছে A4 সাইজের পেপারটা যে আমরা নিলাম, এখন এটা আর্টবোর্ড, যে এটা আমরা কি করে দেখব যে এটা আর্টবোর্ড। এই যে এখানে একটু খেয়াল করি, দেখেন আর্টবোর্ড টুল একটা অপশন আছে, আর এর শর্ট ফর্ম হচ্ছে Shift+O। এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে আর্টবোর্ডটা শো করবে। যদি একটু এটাকে জুম আউট করি তাহলে দেখা যাবে, এই যে সবাই খেয়াল করি, এই যে এটা হচ্ছে কি আর্টবোর্ড শো করছে। এখন যদি আবার সিলেকশন টুলে যাই তাহলে আর্টবোর্ডটা কি করবে, চলে যাবে। আচ্ছা, আবার আরেকটু সবাই লক্ষ্য করি যে Ctrl+, আচ্ছা এটা তো জুম ইন, যদি লক্ষ্য করি যে আবার যদি আর্টবোর্ডে ক্লিক করি, আর্টবোর্ড সিলেকশন হয়েছে, Ctrl- জুম ইন করলাম, জুম আউট করলাম। এখন দেখেন এ একটা আর্টবোর্ড আছে, তো এই আর্টবোর্ডটাকে মানে হচ্ছে কপি আর্টবোর্ড করব। কপি আর্টবোর্ড কিভাবে করব, অল্টার চেপে মাউসে ড্র্যাগ করে ধরে যদি এভাবে ক্লিক করি তাহলে কি হচ্ছে, লেখাটা সহ আমার কপি একটা আর্টবোর্ড হয়েছে। তো দেখেন সবাই, এই যে এটা হচ্ছে কপি আর্টবোর্ড, এভাবে আর্টবোর্ডটা আমি কপি করছি। তো এই যে সিলেক্ট করলে এই যে এটা হচ্ছে কি হয়েছে, আর্টবোর্ডটা কপি হয়েছে, আর্টবোর্ডটা কপি হয়েছে, এই যে দেখি আর্টবোর্ডটা কপি হয়েছে। তো এই অবস্থায় সিলেক্ট অবস্থায় আর্টবোর্ডটা, এখন যদি আবার ডিলিট করতে চাই, ব্যাক স্পেস বা ডিলিট যদি চাপ দিই ধরি বা ডিলিট যদি ক্লিক করি তাহলে কি হবে, আর্টবোর্ডটা ডিলিট হয়ে যাবে। এই যে অটোমেটিকলি আর্টবোর্ডটা ডিলিট হয়ে গেছে। তো লেখাগুলো রয়ে গেছে, তো লেখাগুলো আমার দরকার নাই, এই জন্য আমি আবার লেখাগুলোকে কী করলাম, সিলেক্ট করে ডিলিট চাপলাম। তো আজকের মতো আপনাদের ক্লাস এখানেই শেষ, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ, সবাই কাজটা প্র্যাকটিস করেন।